সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল দেখো, বিভান এখন ওর গাড়িতে এখন হাঁটাচলা করছে। সারা দিন এটাতে বসেও খালি দুষ্টুমি করতেই থাকে। আর আমাদের তো এখন সারা দিনই মানে বিভানকে নিয়ে নানান রকম ব্যস্ততা। এখন আছে আমাদের সাথে বিভানের দিদুন। আর আমরা এখন সকালবেলা বিভানকে যেটা ব্রেকফাস্টে দেব, সেটাই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সকালবেলা ওকে যেটা দিই সেটা হচ্ছে হোমমেড সেরিল্যাক। তো মা এসেছে, মাকে বললাম যে তুমি একটু বানিয়ে দাও, শেষ হয়ে গেছে। মা এলে এগুলো করে দিয়ে গেলে বেশ অনেকটা দিন চলবে, একটু সুবিধা হয়। তো ভাবলাম যখন রেসিপিটা বানাবোই সেটা তোমাদের সাথেও একটু শেয়ার করি, যদি তোমাদেরও কোনো ভালো কাজে এসে যায়। অনেকের বাড়িতেই তো ছোট বাচ্চা আছে। আর কি বলো তো, বাইরের খাবারের থেকে যদি সেটা মানে হোম ফুড হয়, সেটা কিন্তু অনেক বেশি হেলদি হয়। তো চলো এখন আমরা শুরু করব আমাদের হোমমেড সেরিল্যাকের প্রিপারেশন। প্রথমেই বলে দিই এখানে কি কি নিয়েছি। এখানে একদম দেখো চাল নিয়েছি, চাল একদম আমরা ঘরে যে চাল খাই ভালো চালই একটা নিয়েছি। আচ্ছা, সেই চালটাকে এখন ভালো করে ওটাকে ভিজিয়ে মানে ধুয়ে নিয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে এখন এটা ভালো করে আমরা নাড়বো। তো এই চালটা নাড়বো বলতে ধরো এটা একদম পুরো ব্রাউনি হবে, একদম যাতে খুব ক্রাঞ্চি একটা ক্রিস্পি হয়, কারণ এটাকে তো পরে ডাস্ট করব। সেই জন্য একটু খুব ভালো করে ভাজা ভাজা হওয়াটা খুব প্রয়োজন। তো সেটাই এখন দেখো অনেকটা ব্রাউনি কালারটা ধরে গেছে। যখন এটা একটু বেশ এরকম বাদামি বাদামি হবে, আরও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপর এটাকে নাবাবো। এবার সাথে আর যা যা উপকরণগুলো দেব সবগুলোই একটা একটা করে ভেজে নেব। তো সেটাই তোমাদের একটা একটা করে দেখাবো যে এর সাথে আর কি কি দিচ্ছি। তো দেখো চালটা মোটামুটি রেডি হয়েই গেছে, একদম পুরো ব্রাউনি হয়ে গেছে। আর একটা আমি বেশ মুখে দিয়েও দেখলাম, বেশ ভালোই ক্রাঞ্চি ভাবটা কিন্তু এসে গেছে। তো এটা কিন্তু খুব সুন্দর ডাস্টিং হবে। তো চলো, চাল ভাজাটা তো হয়ে গেল, এবার চলে যাই নেক্সট ইনগ্রিডিয়েন্টে। তো এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে, তার আগে একটু বলে নিই, দেবার আগে না একটু কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, ভাজার পরে না অনেক সময় একটু ডাস্ট থেকে যায়। তো সেই জন্য ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে এটা এখন দিচ্ছি, অ্যাড করছি মাখনা। ঠিক আছে, এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, হেলদি, বাচ্চাদের জন্য খুবই হেলদি। এটা তোমরা কিন্তু দিতে পারো, খুব ভালো এটা নিউট্রিশন আমি বলবো। তো এখন এই মাখনাটাকেও চালটাকে যা একটু ভাজতে, একটু বেশিক্ষণ ধরে ভাজতে হয়, সময় নেয়। বাকি ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু খুব একটা সময় নেবে না। তো এখন মাখনাটাকেও ভালো ভালো লাল লাল করে একটু ভেজে নিলাম হালকা। নিয়ে এরপরে যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে আনমন্ড বাদাম। ঠিক আছে, আনমন্ড বাদামটাকে ওই একইভাবে হালকা লাল লাল ভাব আসবে, খুব একটা ভাজবো না। খুব একটা ভাজলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো খুব একটা ভাজবো না, জাস্ট হালকা একটু মানে ব্রাউনি ব্রাউনি আসবে কালারটা, তখনই এই যে দেখতে পাচ্ছ। এবার এটাকে নাবিয়ে নেব। তো হয়ে গেল। এরপরে নেক্সট যেটা দিচ্ছি সেটা হচ্ছে কাজু বাদাম। তো কাজু বাদাম শম্ভুকে বলেছিলাম গোটা কাজু নিয়ে আসতে, সরি ভাঙা কাজু নিয়ে আসতে, গোটা নয়। ভাঙা কাজুতেই সুবিধা হয়, বাট ও ভাঙা কাজুটা পাইনি। বাট এটা কিন্তু মার্কেটে একদম অ্যাভেলেবেল, এমনি নর্মাল দোকানেও তোমরা পেয়ে যাবে। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভাজা ছোলা। এটাও মার্কেটে ভীষণ অ্যাভেলেবেল। ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন এটাকেও একটু হালকা নেড়েচেড়ে নেব। ছোলা ভাজাটাও একদম রেডি হয়ে গেছে। তো চলো, সব উপকরণগুলোকে এবার একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। এটাকে এখন ঢেলে নেব, নিয়ে সবগুলোকে একটু ঠান্ডা হতে আধা ঘন্টা মতো টাইম দেব। তো হয়ে গেলে এরপর এগুলোকে আস্তে আস্তে মিক্সিতে অল্প অল্প করে গ্রাইন্ড করে নেব, কারণ অনেকটাই তো জিনিস, এটা একবারে একসাথে হবে না। সেজন্য অল্প অল্প করে এটাকে মিক্সচারে গ্রাইন্ড করে নেওয়া হবে। তো এই যে দেখো, মা এখন বসে গেছে মিক্সচারে গ্রাইন্ড করতে। এবার এটাকে একদম ডাস্টিং ফর্মে করে নেব। তো এখন অল্প অল্প করে সেইটাই এখন করার প্রস্তুতি চলছে। আর এই যে ছোট্ট বিবান এখন দিদুনকে ডিস্টার্ব করতে এসেছে। ঠিক আছে, ও দিদুনকে কাজ করতে দেবে না, তো সেইটাই আর কি করছে। তো এই যে দেখো, আমি বলেছি যে তুমি একটু ভিডিওর সামনে কিছু অ্যাক্টিভিটি করো, তো ওই জন্য হাত তুলে দেখাচ্ছে তোমাদের সবাইকে। তো যাই হোক, এখানে এখন প্রসেসটা চলছে, মা একটু একটু করে গ্রাইন্ড করছে। এই যে দেখো কি সুন্দর একটা ফাইন ডাস্ট হয়েছে,
একদম এটাকে পরে একটু তোমরা সবটা হয়ে গেলে একটু চেলে নিতে পারো, যাতে পরে যদি কিছু একটু আধটু শক্ত থেকেও যায় সেটার অসুবিধে হবে না। এখন আমাদের বিমান মাস্তানি করছে বাবার সাথে, ঠিক আছে, দিদুনকে জ্বালিয়ে এখন বাবার সাথে সে চলে এসেছে একটু একটু দুষ্টুমি করতে। তো এই যে দেখো, খুব হাসতে শিখেছে, এখন কিছু বললেই খুব হাসে ও। তো যাই হোক, এখন সবটা হয়ে গেছে। তো এখন মা যেটা করছে, পুরোটাকে আর একবার ভালো করে মিশিয়ে দিচ্ছে, কেননা অল্প অল্প করে ডাস্ট করা হয়েছে, যার জন্য হতে পারে হয়তো কোনোটাতে কাজুর পরিমাণ একটু বেশি হয়ে গেছে, কোনোটাতে হয়তো ছোলা বেশি হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মিশিয়ে দিলে আর সেই প্রবলেমটা হবে না, এটা ব্যালেন্স হয়ে যাবে। এখন একটা পরিষ্কার কাঁচের বয়ানে এটাকে ভালো করে সুন্দর করে ঢেলে রাখা হচ্ছে। ব্যাস, আমাদের কিন্তু প্রসেস একদম কমপ্লিট। তোমরা জানিও আমাদের এই হোমমেড সেরিল্যাকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তো অনেক অনেক ভালোবাসা দিও। চলো, দেখা হবে নেক্সট ভিডিও।